নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। বাবা বেরিয়ে যাচ্ছে ভোরবেলা বাড়ি থেকে। আমি এখনও উঠিনি ঘুম থেকে। হাজব্যান্ডই এই ভিডিওগুলো করেছেন। বাবা এখন নেমে যাচ্ছে সিঁড়ি থেকে, হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো আজকে একটু কষ্টেরই দিন, কারণ অনেক দিন বাবা থাকলো, আমিও খড়গপুরে ছিলাম, একসাথে আসলাম, থাকলাম, ভালো লাগছে না। যাই হোক, মনটা তো ম্যানেজ করতে হবে। আবার আজকে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন আমার বাড়িতে কি হচ্ছে সকাল সকাল। দেখুন বাবা ছেলের খেলা হচ্ছে সকাল সকাল। এই নতুন বউ, কাদের বাড়ির বউ গো তুমি, কাদের বাড়ির বউ? হ্যাঁ হ্যাঁ তো আচ্ছা, গুড মর্নিং নমো নমো বলে দাও তো। ওই নতুন বউ বলতে পারে গুড মর্নিং নমো নমো? দেখি তো নতুন বউ কই। নমো নমো বল। আরেকবার করবে। এই খেলা হচ্ছে সকালবেলা উঠে বাবা ছেলের এই খেলা হচ্ছে। এই খেলা হচ্ছে বাবা আর ছেলের সকাল সকাল এই খেলা চলছে। এখানে মা ছেলের খাবার সুজি বানাতে বসিয়ে দিল। এখন অন করে দিচ্ছে গ্যাসটা, সুজি বানিয়ে নেবে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। সকালবেলা সবাইকে মর্নিং বলে দিল। আমি বাবুটাকে রেডি করে দিয়েছি। প্রিয়াংশুর বাবা বলল প্রিয়াংশুকে জুতোটা পরিয়ে দিচ্ছে। বললাম ঠিক আছে, তুমি এটা করে নাও, আমি আনুষঙ্গিক কাজ করি। আসছি আসছি আমি আসছি, বলো আমি আসছি। টাটা। কাপড় জামা কাচা চলছে আমাদের। সকালবেলা উঠে হাজব্যান্ড বললো না এখনই কেচে নাও, এখন চলছে, এখন আধা ঘন্টা টাইম বাকি আছে। হাজব্যান্ড কাজে বেরিয়ে যাবে, তাই জন্য তার বেরোনোর আগে আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। যে বলে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলে ভালো হয়। প্রত্যেকদিন আপনাদের দেখাতে পারি না, কিন্তু ডেইলি একটার পর একটা কাজগুলো সব হয়েই যায়। প্রত্যেক দিন তো মানে শেয়ার করা সম্ভব হয় না, নিজেই ভিডিও করছি, নিজেই কাজগুলো করছি, একটু টাফ হয়ে ওঠে। যাই হোক, যেদিন পারি আপনাদের সাথে শেয়ার করি। ওইদিকে রেডি হচ্ছে, রেডি হয়ে বেরিয়ে পড়বে কাজের জন্য বেরিয়ে যাচ্ছে। ও জুতো টুতো পরে নিল, এরপরে হেলমেটটা নিল, বললো এবারে বেরোচ্ছে। বললাম ঠিক আছে, টাটা করে দিই। তো বেরিয়ে চলে গেল। ঘরে এসে দেখলাম মা মশলাটা পিষছে। ভালো করলে করে নাও। তার মধ্যে আমিও রেডি হচ্ছি যে এবারে প্রিয়াংশুকে নিতে যাব। ফ্রেশন আপ হয়ে গেলাম, ফ্রেশন আপ হয়ে একেবারে রেডি হয়ে সিঁদুর টিন্দুর পরে আমি বেরিয়ে যাব। কারণ স্কুলে আজকে কী আছে, তো ম্যাম একটু তাড়াতাড়ি ডেকেছিল, একটুখানি কথা বলবে বলে। বললাম ঠিক আছে। ও কী আছে মানে কী এক্সাম আছে, ওর পোর্শনগুলো নিয়ে আমাকে দেবে বলে ডেকেছিল। মায়ের ভাত হয়ে গেছে বানানো, আমি আর মা খাবো। আজকে আমাদের এই যে বাঙর মাছের ঝাল হবে, আর ছেলেরও বাঙর মাছের ঝোল হবে, আমাদের ঝাল হবে। তখন দেখালাম মা মশলা বেশছিল, এখানে সরষে বেটে নিয়েছে। এটাই আমাদের লাঞ্চ। এবারে প্রিয়াংশু স্কুলের জন্য বেরোবো, তো ওই ব্যাগটা রেডি করে নিই ব্যাগের মধ্যে, কারণ ব্যাগের মধ্যে ফোন টোন তারপরে নিজের যা যাবতীয় জিনিসপত্র থাকে ওগুলো নিয়েই বেরোই। কারণ কখন প্রিয়াংশুর কী লাগে, হঠাৎ করে হয়তো নোংরা করে নিল হাতটা, একটু ওয়াইপ দিয়ে মুছে নিলাম। এটা তো আমাদের ওখানকার মতন নয়, যেখানে সেখানে কল আছে বা চাপা কল আছে, একটুখানি জল বের করে নিয়ে হাত ধুয়ে নিলাম। ওয়াইপ নিয়ে যাওয়া, আনুষঙ্গিক জিনিস, হঠাৎ করে কি লাগছে না লাগছে, জলটা শেষ করে দিয়েছে নাকি, তার জন্য জল নিয়ে নেবো একটুখানি বটলে, আর ছাতা নিয়ে নেব, টুপি নিয়ে নেবো, এগুলো রেডি করে নিই। তারপরে বেরোচ্ছি, তারপরে রাস্তায় বেরিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। ঘর থেকে বেরিয়ে যাচ্ছি ছেলেকে আনার জন্য। এতদিন রোদে কষ্ট লাগতো, এখন রোদটা ভালো লাগছে, ঠান্ডাটা কম লাগছে, বেশ আরাম লাগছে রোদটাতে। চলুন আমার সাথে। ওকে নিয়ে স্কুল থেকে নিয়ে আমি এই অপোজিটে একটা দোকান আছে, ওখান থেকে দই নিলাম। আর তার পাশে একটু সামনেটা এসে শশা আছে, শশা নিলাম। বাড়ি ফিরে গেলাম। এই দেখুন আমার কাঁধে হচ্ছে প্রিয়াংশুর ব্যাগ,
আর প্রিয়াংশু এখানে এসে দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে, দেখে নি দেখাচ্ছি তুমি দুষ্টুমি করছো, এসেই দুষ্টুমি শুরু প্রিয়াংশু। এসছি জামা কাপড় মেলতে, বড্ড রোদ। যাই হোক, এই যে জামা কাপড় আমার মেলা হয়ে গেল, জামা কাপড় মেলে দিলাম সব পরপর শুকে স্নান করিয়ে দিলাম। প্রিয়াংশু বলে দাও সবাইকে, আমার টানুই গেছে, এদিকে তাকিয়ে বলতে হয়। আমার টানুই গেছে। এবারে কি খাবে? মাছ ভাত। প্রিয়াংশু স্নান কমপ্লিট, এইবারে ও ভাত খেতে বসবে। তো মা আজকে খাইয়ে দেবে ওকে। আমি মানে আজকে আমার নিজেরও খিদা পেয়ে গেছে, তাই মাকে বললাম মা আমিও খেতে বসবো। মা বললো ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি ওকে, তুই খেতে বল। তাই মা থাকলে এটাই স্বস্তি, এটাই শান্তি। যে মা আমার ভাত বেড়ে দিচ্ছে, ভাত আর মাছ, আর থাকবে আজকে আমার শসা আর দই। আবার পুরনো আমার খাবারে ফিরে যাচ্ছি। মা শসা আর দই কোথায়? এই যে আমার থালা রেডি, ভাত, মাছের ঝাল, শসা আর দই। প্রিয়াংশু পড়াশোনা করে একটু মোবাইল নিয়ে খেলছে, আর ওর বাবা কিছু বানাবে বললো। বানাবে মানে ডিনারটা বানাবে বলছে আমাকে। কোরিয়ান রামেন। আজকের মাস্টার শেফ হচ্ছে মিস্টার মুখার্জি। Spicy jajangmyeon, feed me. বাবা, উচ্চারণ করতে তো দাঁতটা পড়ে যাচ্ছে, হিলে যাচ্ছে। Jajangmyeon. ঝাঁঝাকমিয়ন, বাপ রে বাপ। এটা আজকে হাজবেন্ড বানায়। আজকে রাত্রের মাস্টার শেফ হচ্ছে আমার হাজবেন্ড মিস্টার মুখার্জি। সে আজকে র্যামেন খাওয়াবে। আমাকে কদিন ধরেই বলেছিল র্যামেন আনবো, র্যামেন খাওয়াবে। অনেকে খেয়েছিল, ওই যে দেখিয়েছিলাম আমি যখন খড়গপুরে ছিলাম, ওইটা এক্সপিরিয়েন্স করাবে। তো ওইটা খাওয়াবে না, অন্য এনেছে। দেখা যাক, যদি ঝাল হয় তো আমি খেতে পারবো না, তখন না হোক ম্যাগি খেয়ে নেবো। আর এদিকে প্রিয়াংশু দেখুন দুষ্টু করেই যাচ্ছে, প্রিয়াংশু দুষ্টুমি করছে। ওঠো ওঠো ওঠো, অমনি করেন আপনি। Veggies. এটা কি ভেজি? এটা Jajangmyeon. Seasoning. আচ্ছা সিজনিং। জল ফুটে গেলে নুডলস আর ভেজিস একসাথে দিয়ে দিতে হবে। মাঝখানে ফুটে যাওয়ার পরে গ্যাস অফ করে ওর মধ্যে উপর থেকে জাজাংমিয়ান সিজনিংটা মিশিয়ে জলটা ফুটছে, টকবক 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 করে জল ফুটছে, টকবক টকবক করে ঘোড়া চলে। ফুটছে ফুটছে কিরকম কি বলবো, আমরা তো বলি টকবক করে জল ফুটছে, টকবক টকবক করেই জল ফুটছে। এটা কিটা কাটলে? ভেজিসটা। কি আছে এর মধ্যে? কমাবো গ্যাসটা একটু। গাজর আছে, মাশরুম মনে হচ্ছে, ফুলকপি আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে। এর মধ্যে নুডলসটাও দিতে হবে, সিদ্ধ হবে নাকি এখন একসাথে সব? বাড়াবো একটুখানি। সুপি হবে এটা। আচ্ছা, এটা সুপি হবে। এগুলো সব একসাথে দেওয়া হয়ে গেছে। এবারে এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে, মানে সিদ্ধ হয়ে যাবে, তারপরে এটাকে বন্ধ করতে হবে, একটু সুপি টাইপের হবে। বাবা, কোনো আর মশলা টশলা দিতে লাগবে না। কিনলাম আমি, টাম্পু টাম্পু করে আনলাম। এই হচ্ছে প্রিয়াংশুর ব্যাপার। আরেকটা এটার মধ্যে হবে। তো সবজিটা দাও। হাজব্যান্ড বললো দুটোই একসাথে বসিয়ে দিই, দেখা যাক। বললাম তাড়াতাড়ি করো না তো একটা সিদ্ধ হয়ে যাবে আর একটা মানে কাঁচা রয়ে যাবে। তো এখন ও নিচে একটা ওপরে উঠাচ্ছে, ওপরেটা নিচে দিচ্ছে যাতে হয়ে যায় সিদ্ধটা। হবে হবে হয়ে যাবে। মিডিয়াম ফ্লেম রেখো, ফুল ফ্লেম দিলে পরে তখন ভালো করে করতে হবে। হ্যাঁ, কতদিন পর রান্না করছো? 76 বছর পর। 76 বছর পর। কতদিন পর রান্না করছে? 76 বছর পর। তাহলে বয়সটা বুঝে নিন কত ওর বয়স। এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, অল্প একটুখানি রাখা হয়েছে, স্যুপটা রাখা হয়েছে। হাতটা একটু সরাও, দেখিয়ে দিই বন্ধুদের। এই যে এরকম টেক্সচারটা আসবে, ধোঁয়া বেরোচ্ছে। এবারে এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। সাবধানে, গরম আছে।
করবে, সিজনিংটা দেবে নাকি? এই সিজনিং দুটো দেওয়া হবে, কাটা হয়ে গেছে আর দেওয়া হচ্ছে। এবারে এবারে কেমন হবে গো? খেতে অবস্থা খারাপ না হয়ে যায়। বাবা এখানে না শোনা, আমি কাজ করছি, শোনা গরম জিনিস নিয়ে কাজ করছি। প্রিয়াংশু বারে বারে ঘুরে এসে ওর বাবাকে ডেকে ডেকে যাচ্ছে। এই নাও মাম্মা, থ্যাংক ইউ বেটা। প্রিয়াংশু বিস্কিটের ডাব্বা দিয়ে গেল আমাকে। এই খাও মাম্মা। হুম। শুনলেন প্রিয়াংশুর আওয়াজ, বলে দিল ওয়েলকাম মাম্মাম। ও দুটো যেহেতু রামেন ছিল তাই দুটো মশলা দিলে, এটা খুব ঝাল হলে কি করে খামু, মিক্স করে দেওয়া হচ্ছে এটা ভালো করে। তার মধ্যে আর একটু কি টুকটা শুকানো উচিত ছিল, এটা সুপি হবে না একটু, দেখতে তো ভালো লাগছে, খেতে খেতে কেমন হবে দেখা যাক। এটা কি করছো? মানে মিক্সচারটাকে মিশিয়ে দিচ্ছ স্যুপের সাথে, ঠিক আছে, সুন্দর হয়েছে। দেখি সরাও তো, হাত সরাও দেখি, দেখতে ভালো লাগছে তো, দেখা যাক খেয়ে কেমন লাগবে। সুপার লাগছে দেখতে।